ডিসেম্বর মাস মানেই হলো ঘোরাঘুরির একটা পারফেক্ট সময়, কারণ এই সময় বাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে যায় আর আর তো কোনো কাজ থাকে না। এই জন্যই সবাই কম বেশি ডিসেম্বরেই ঘুরতে যায় আর কি। তো আমরাও ডিসেম্বরের 16 তারিখে গিয়েছিলাম, মানে বাবুর দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এবারের ভ্যাকেশনটা আসলে খুবই মজাই করেছে আমার ছেলে, কিন্তু আমার গলা শুনে অলরেডি বুঝতে পারছেন আমি এমন পরিমাণ ঠান্ডা লেগেছে যে আমি যে ভয়েস দিব, এই ভিডিওগুলো যে আমি মানে সময় মতো যে আপলোড করব আমি কিছুই করতে পারিনি। তো যাই হোক, এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। আমি একা যাচ্ছি না, আমাদের সাথে আমার এক মামি, বাচ্চারা, আমার মাও যাচ্ছে। তো যেহেতু একই জায়গায় আমাদের সবার বাসা, একটু একটু দূরে আর কি, মানে কাছাকাছি, তো আমি আগে আমার শ্বশুরবাড়িতে নামবো, তারপরে ওরা ওদের বাসায় নামবে, এই আর কি। তো এই যে যেতে যেতে তো আমরা প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, মানে অনেক দিন পরেই যাচ্ছি, শীতে গিয়েছিলাম আর এখন পরীক্ষা শেষ হওয়ার পরে যাচ্ছি, কারণ পরীক্ষার মাঝে মানে স্কুল চলাকালীন সময় তো আসলে ওইভাবে যাওয়া হয় না। তো যাই হোক, আর তামজিদের বাবাকে ছাড়া এই সেকেন্ড টাইম আমি বাড়িতে যাচ্ছিলাম। তো একটু অন্যরকম লাগছিল, কিন্তু ইটস ওকে, তেমন একটা আর খারাপ লাগেনি, কারণ বাড়িতে সবাইকে একসাথে দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। আর আমার ছেলেও অনেক এক্সাইটেড ছিল, কারণ অনেক আগে থেকেই এসে শুনছে আমরা যাব, গ্রামের বাড়িতে যাব, দাদা বাড়িতে যাব, তো অনেক এক্সাইটেড ছিল আর কি। তো যাই হোক, এরপরে তো আমি যেতে যেতে একটু এই শর্ট একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ বাইরের ভিউগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো বিকেলের দিকে আমরা একদম বাড়ির সামনে পৌঁছে গিয়েছি। আর যেহেতু আমার মা আর আমার মামিও এসেছে, তো তারাও আমার শাশুড়ির সাথে একটু দেখা করে তারপর ওরা ওদের বাসায় চলে গিয়েছে। এরপরে তো ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া হলো, সব কিছু করার পরে সন্ধ্যার দিকে আবার এই যে মোগলাইটা খেলাম গরম গরম, খুবই ভালো লাগছিল। কিন্তু এত পরিমাণ শীত, কিন্তু ঢাকায় কিন্তু সেই শীত টেরই পাওয়া যায় না ডিসেম্বরে। তো যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলার একটা ছোট ভিডিও। আমার ছেলে তো মানে এই যে খোলা মেলা উঠান পেয়ে কী খুশি, একটা বাচ্চাও ছিল বাসায়, তো ওর সাথেও খেলাধুলা করছিল। আর বাড়িতে যেহেতু একটা বিয়ের প্রোগ্রাম হবে, আমার ভাগ্নির বিয়ে, তো ওইটারই প্রস্তুতি চলছে আর কি আস্তে আস্তে। তো আমার শাশুড়ি আবার এই যে আমাকে ডাবের পানি দিয়েছিল, মানে সব মিলে আমার এই ভ্যাকেশনটা কেমন কেটেছে আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই ভিডিওগুলো আপলোড করব আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।